নমস্কার। আজকে আলোচনা করব মাসিক রাশিফলের কিছুটা এক্সট্রা সংযোজন নিয়ে। এক্সট্রা সংযোজন বলতে এই প্রোগ্রামটা আমি দীর্ঘদিন ধরে আপনাদের প্রেজেন্ট করছি, আপনারা তার জন্য খুব উপকৃত হচ্ছে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করছেন, যা আমিও এর জন্য খুব আনন্দিত আপ্লুত যে পরের মাসের অনেকটা আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন। তো এই মাসেও তার অন্যথা নয়, এই মাসটা হচ্ছে মার্চ মাস। মার্চ মাসের 10th মার্চ থেকে আপ টু 10th এপ্রিল। 10th মার্চ থেকে 10th এপ্রিল আপনাদের কেমন যাবে? তার কিছুদিন পরে আবার নববর্ষ পড়ে যাচ্ছে, অর্থাৎ নতুন বছর। সুতরাং প্রথমেই বলি সূর্যের গোচর নিয়ে। সূর্য কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে এই 10th মার্চের পরেই। সেটা আমি কিন্তু আমার মান্থলি রাশি দিয়েছি। 10th মার্চের পরে সূর্য কিন্তু আপনার চলে যাবে, অর্থাৎ 15ই মার্চ সূর্য চলে যাবে আপনার কুম্ভ রাশি যে মীন রাশিতে। সেখানে অলরেডি কে বসে আছে? শনি বসে আছে। এরপর দেবগুরু বৃহস্পতি 11 মার্চ আপনার মিথুন রাশিতে বক্রী থেকে মার্গী হবে। সেই নিয়ে আপনাদের যে প্রোগ্রাম দিয়েছি 12 রাশির উপরে, সার্চ করলে পেয়ে যাবেন। রয়েছে শুক্র, রয়েছে বুধ। বুধ শুক্র চন্দ্রের পরে অল্প সময় মুভিং প্ল্যানেট, অর্থাৎ চন্দ্র হচ্ছে সবচেয়ে কুইক মুভিং। এরপর হচ্ছে বুধ আর শুক্র, কখনো বক্রী, কখনো মার্গী, কখনো রাশি চেঞ্জ এটা করছে, বা কখনো নক্ষত্র চেঞ্জ করছে। তার এফেক্টটা কিন্তু আপনার 12 রাশির উপরে কিন্তু এফেক্ট হচ্ছে। সেই 12 রাশির এফেক্টটাও কিন্তু আপনার ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবে। তাহলে চলুন আলোচনা করি। এই যে মেজর 4টি গ্রহ বললাম, অর্থাৎ সূর্য, বুধ, শুক্র এবং শনিদেব, ন্যায়াধিপতি শনি, কর্মের ফলদাতা শনি, সেও অস্ত যাবে আগামী 40 দিন, অর্থাৎ 13ই মার্চ। সেই প্রোগ্রাম আপনাদের যে প্রেজেন্টেশন করেছি অলরেডি, আপনারা সেটা দেখেছেন বা অনেক কিছু উপলব্ধি করেছেন। কিছু কিছু রাশির জন্য এই যে গ্রহ রাশির ট্রানজিট কিছু একটু পজিটিভ, কিছু নেগেটিভ প্রভাব বিস্তার করবে। আপনার রাশির জন্য কি বলছে চলুন তো একটু আলোচনা করি। মকর রাশি। মকর রাশির প্রথমে বলি আপনার আর্থিক জায়গাটা। 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আর্থিক জায়গাটা কিন্তু আপনাকে একটু টেনশনে রাখবে, অর্থাৎ আপনি পরিশ্রম করবেন কিন্তু সেই অনুপাতে আপনি কিন্তু সেই রেজাল্ট পাবেন না। যার জন্য আপনাকে হতাশ হলে চলবে না। 15 তারিখ পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তারপরে 15 তারিখ 16 তারিখের পর থেকে আস্তে আস্তে সূর্যোদয় পরিবর্তন যখন হবে তখন কিন্তু আপনার খরচ বাড়বে, কিন্তু আপনার কাউকে কিছু আপনি কাউকে কোনো ধার নিয়েছিলেন সেই টাকা পে করতে হতে পারে। ছোটখাটো আপনাকে স্টেপটা বুঝে নিতে আর্থিক ব্যাপারে একটু অনলাইন ট্রানজাকশন বলুন, বা ছোটখাটো লস হতে পারে, বা কোথাও আপনাকে পে করতে হতে পারে, বা কোনো কিছু কেনাকাটিতে খরচ হবে। এটা আপনার 31 তারিখ পর্যন্ত চলে। তারপরে 1 তারিখ থেকে 10 তারিখ আপনার আর্থিক জায়গা আস্তে আস্তে অনেকটা বেটার আপনি ফিল, অর্থাৎ এপ্রিল মাসে 1 তারিখ থেকে 10 তারিখ আপনি আস্তে আস্তে আর্থিক জায়গা অনেকটা বেটার কিছু ফিল করবেন। পরিবারের জায়গাটা বলি, এই সময় কিন্তু আপনাকে কথাবার্তা খুব সংযত হতে হবে মকর রাশির লোকেরা। বিনা কারণে আপনি কারোর চক্ষুশূল হতে পারেন, শত্রুতা তৈরি হতে হবে আপনার সাথে, বিশেষ করে আপনার ফ্যামিলি লোকের ভাই বোনের সাথে, বিশেষ করে আপনার ভাই বোনের সাথে। সন্তানের জায়গাটা বলি, সন্তানের জায়গাটা কিন্তু আপনার মোটামুটি খুব একটা খারাপ জায়গা, সন্তানের সাথে আপনার কিন্তু এই সময় ভালোই দেখা যায়। সন্তানের দ্বারা কোনো গুড নিউজ পেতে পারেন আপনি। চাকরির জায়গাটা বলি, আপনার কিন্তু 11 তারিখ থেকে আপনার কিন্তু কাজে যাতে বেশ বেটার কিছু ফিল করবেন, আপনার ইচ্ছা পূরণ হবে এবং এই সময় কিন্তু ভালো পদ প্রমোশন পেতে, বেটার কোনো চাকরির অফারও পেতে পারেন আপনি। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে কিন্তু আপনার পার্টনারের 10 তারিখ থেকে 12 তারিখ আপনি যদি বিবাহিত হন, আপনার পার্টনারের আপনার বাবা মার সাথে বা তার বাবা মার সাথে কোনো মতভেদ হতে পারে, কিন্তু আপনি চেষ্টা করবেন সেটার মধ্যে ইনভলভ না হতে। যদি অল্প করে সেটা হয়ে যে ম্যানেজ করে দিতে ভালো, ঠিক আছে। বেশি ইনভলভ হয়ে আপনি মধ্যে জড়িয়ে গেলে ভুল হবে। সেটা 12 তারিখ পরে এই চাপ কন্ডিশন, তারপর আস্তে যে যখন দেবগুরু বেশি মার্গী হয়ে যাবে তখন কিন্তু আপনার সে জায়গা অনেকটাই ঠিক হয়েও যাবে। আপনার কিন্তু বুঝে শুনে দাম্পত্য লাইফে যেটা কথা বলতে যাবেন, মনে করো আপনার পার্টনারের সাথে বা পার্টনারের ব্যাপারে আগে
সিচুয়েশন বুঝে কিন্তু আপনি স্টেপ নেবেন। 10 তারিখ থেকে বা 13 তারিখের পর থেকে যখন শনিদেব মার্গী হচ্ছে, কারণ আপনার রাশির অধিপতি শনি, আপনাকে তাড়াহুড়া করবেন না, কাউকে কোনো কথাবার্তা বা তৃতীয় ব্যক্তি যে আপনি মাথা ঘামাতে যাবেন বা সেটা বিনা কারণে অপমানিত হয়ে যেতে পারেন, এই জায়গাটা বি কেয়ারফুল। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা জায়গাটা কিন্তু আপনার খুব খারাপ দেখা যাচ্ছে না। এই সময় কিন্তু আপনার অনেক যে ব্যবসা যেটা পড়ে গেছিল সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। বড় কোনো কোম্পানি, বড় কারোর সাথে যোগাযোগ হতে পারে, কেউ আপনার উপযোগে হেল্প করতে পারে এবং আপনার কিন্তু সেল ভালো হবে। এই যে আলোচনাটা করলাম আপনাদের অনেকাংশের উপকারে লাগবে। এক্সট্রা 10 দিন পেয়ে গেলেন, তারপরে তো আপনি এপ্রিল মাসের রাশিফল পাচ্ছেনই। এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন আমি দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে, অনেকটা উপকৃত হবেন। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করলে অবশ্যই ফোন করে নেবেন। আর দেশে বিদেশে যেরকম জায়গায় যোগাযোগ করছেন আমার অনলাইনে বা অফলাইনে চেম্বারে আসছেন, অবশ্যই সেই আপনার যোগাযোগ প্রত্যেকে আমার সার্ভিসটা পাবেন। নমস্কার, ভালো থাকবেন।